হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর তোমরা তো জানোই আমরা এখন রয়েছি হচ্ছে মামা বাড়িতে। তো আজ তো ব্লগটা এখান থেকেই শুরু করছি। এর আগেও দুটো ব্লগ তোমরা দেখেছো, এই বেরু করে বেড়াচ্ছি এগুলোই দেখাচ্ছিলাম। তো অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে। এখন সময় হচ্ছে প্রায় ঘড়িতে 8টা। তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ আছে, কিন্তু বোন দেখো সকাল সকালে নিয়ে চলে এসেছে কত রকমের খাবার, মানে ওই ব্রেকফাস্টের মতোই আর কি। রুটি তড়কা, তারপরে হচ্ছে একটু সুজি ছিল, ফল ছিল। তো যাই হোক, এই যে আমাদের বিছানার উপরই একদম খেতে দিয়ে দিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে, আর মিঠি তো একদম একটা লেবু তুলে নিয়ে খাওয়াটা শুরু করে দিয়েছে। তারপরে তোমাদের দাদাভাই একটুখানি কিছু মুখে দিয়ে, ওই যে বললাম শরীরটা একটু খারাপ ছিল, তো বাইরে চলে গেল। আর আমি আর বোন বসে বসে এখানে খাচ্ছিলাম। আর এটা হচ্ছে বড় মামির, মানে আজকে সকালবেলার খাবারটা বড় মামি আর কি করে দিল। আর এরপরে তো ছোটো মামি আবার রান্না করছে, তারপরে বড় মামি আবার দুপুরে রান্না করবে। মানে কখন কোথায় কি খাবো সেটাই আমি আর কি ভাবছিলাম। তো বোন বলছে যে ভিডিও করিস না, আমি এখন বসে বসে একদম আরাম করে পা মেলে দিয়ে খাচ্ছি। তো আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর তারপরে দেখো মিঠিকে সকালবেলা আমি কিন্তু উঠিয়ে আর কি ওর খাবার যেটা সেটা কিন্তু খাইয়ে দিয়েছি। ওই সুজি করেছিলাম একটু। আর এখনও এসে আবার এই যে ওর মিমি, সন্দীপা মিমির কাছ থেকে এসে একটু ম্যাগি খাচ্ছে। আর ওই যে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, ও যেখানেই পাচ্ছে আর কি একটু শুয়ে পড়ছিল। আর আমার দিদা দেখো সকাল সকাল স্নান সেরে একদম আসন টাসন মুছে পরিষ্কার করে পুজো দিতে বসে গেছে। এটা আমার দিদিমার একদম রেগুলার সকালবেলার ডিউটি। মানে আর কিছু না, উনি সকালবেলা উঠে আগে স্নান করে ঘর দোর পরিষ্কার করে একদম পুজো দিতে বসে গেছে। তো এই যে দেখো দুষ্টুটা আমার সঙ্গে এসেছে বড় মার ঘরে, আর সেই খাটের উপর উঠে দুষ্টুমি করাটা শুরু করে দিয়েছে। আর আমার দিদা কিন্তু একদম খুব পরিপাটি মানুষ, বয়স হয়ে গেছে, তাও একদম গুছিয়ে সব কিছু নিয়ে তারপরে সমস্ত কাজগুলো করে। তোমরা সেটা দেখতেই পেলে, একদম আসনের সব কিছু নামিয়ে মুছে তারপরে পুজো দিচ্ছে। এদিকে আমি আর ভাই এসেছিলাম এই যে আমার ছোটো মামার ছেলে মাঠের দিকে একটু, এইখানে মানে আমাদের মামাদের বাড়িটা একদম মাঠের দিকেই। তো একদম দেখো মাঠ থেকে এত পরিমাণে হাওয়া আসে, মানে একদম খাটের উপর বসলেই, সামনে একটা খাট আছে, মনে হয় যেন না যে একদম এসির মধ্যে বসে আছি। মানে কারেন্টে চলা আর কি হাওয়া, আর এই প্রকৃতির হাওয়া একদম মানে আলাদা। তো যাই হোক, আমরা একটু পাশের মাসির বাড়ি থেকে ঘুরে এলাম। আর এই যে এখন সময় হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছে, আর একটু মেঘলা মেঘলা করছিল। মামা সবাই মিলে ধানটা গোছাচ্ছিল আর কি, ধানটা তুলে দিল, ধান নাড়া ছিল। আর এদিকে দেখো দুষ্টুটা কী করছে, মামাকে ধামার মধ্যে বসিয়ে দিয়ে ও নিজে আর কি ভুম ভুম বলে ওকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে। মানে এসে থেকে একদম খোলামেলা জায়গা পেয়েছে, ও খুব মানে আনন্দ করছে, সবার সঙ্গে মিশে একদম খেলাধুলোয় ব্যস্ত। আর এই মামাটা ওর খুবই প্রিয়, মানে আর কারো কাছে যাক বা না যাক, ওকে একদম প্রথম থেকেই ওর কাছে আর কি ওর জোর করে নেওয়া লাগে না, একদম ওর কাছে চলে যায়। আর আমার দুষ্টুটা কিন্তু উল্টো করে চটি পায়ে দিয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। ওকে বারণ করলেও ও এইভাবেই আর কি, ওর মানে যত সময় না ঠিক করে পা খুলে পায়ে দেওয়া হবে তত সময় ও এইভাবেই পড়ে বেড়াবে। মানে এমনি যদি বলা হয় যে ঠিক করে পড়বে না। তো যাই হোক, এইভাবেও আনন্দ করছে। তারপরে সারাদিনটা কীভাবে কেটে গেল। বিকালের দিকে আমরা এই যে এখন একটু কিন্তু রেডি হয়ে গেছি, আমরা একটু যাচ্ছি হচ্ছে বেরু করতে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ দুটো ফুল গাছ, তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম। মানে এই ফুল গাছ দুটো অনেক দিনের, ওই যে ছোট ছোট সাদা ফুল হয় সেই ফুল গাছ, কিন্তু কত বড় হয়েছে। আর এই যে এখানে দাঁড়িয়ে আমরা একটু পোজ দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই আমাদের একটু ছবি তুলে দিচ্ছিল। ও আজকে বলেছিল যে যাবে না আমাদের সঙ্গে, কারণ শরীরটা একটু খারাপ ছিল। তাও বললাম যে না চলো, একা একা বাড়িতে থাকবে, কারণ বিট্টুও যাচ্ছে না। মানে আমরা কয়েকজন মেয়ে কী করে যাই, আস্তে আস্তে হয়তো একটু দেরিও হয়ে যেতে পারে। তো আমি আর মানে আমার আরেকটা বোন কোয়েল, ও একদম বেরিয়ে সামনে চলে গেছি। আর এই যে দেখো সন্ধ্যাবেলা এখন হেলে দুলে আসছে, মানে ও সবসময় লেট। আজকে ভিডিওর দায়িত্বটা কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই ছিল, ওই সমস্ত ভিডিওটা করেছে। আর আমরা এই যে দেখো সামনে একদম হেঁটে চলেছি। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে।
ভাবছিলাম যে আমাদের বাড়ি থেকে বেরোতে না অনেকটাই লেট হয়ে গেছে, তো মানে রাস্তায় বেরিয়ে যদি আবার গাড়ি পেতে দেরি হতো তাহলে আরও দেরি হয়ে যেত। কিন্তু আজকে ভাগ্যটা ভালো ছিল, একদম রাস্তায় বেরিয়ে একটু হাঁটতে না হাঁটতেই এই টুকটুকিটা পেয়ে গেলাম। তো একদম বসে পড়েছি, আর ভিডিওটা তোমাদের দাদাভাই করছিল, তো সেইভাবে আমি ঘুরিয়ে আর কি হাতে নিয়েছি। আর এই যে দেখতেই পেলে সব ভিডিওই এরকমই হয়েছে আর কি আজকে, মানে ওর তো করার অভ্যাস নেই আর কি। তো মানে আমি বলেছিলাম যে ব্লগ করার সময় তখন ফোনটা আর কি মানে ঘুরিয়ে ধরতে, কিন্তু সেটা আর ওর মনে ছিল না। তো যাই হোক, আজকে অনেক মানে ভিডিওর মধ্যে বেশিরভাগ এইভাবেই দেখতে পাবে। তো দেখো দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি, মানে আমাদের এরুলি বাজারে নেমে আবার আরেকটা টোটোতে উঠলাম। আর এই টোটোটা হচ্ছে আমার মামার বাড়ির পাড়াতেই আর কি একটা মামা, তো আমাদেরকে দিয়ে ওইখানে মানে নিয়ে গিয়ে একদম ঘুরে একবার মানে ওইখানে ঘুরেই তারপরে একবারে আবার চলেও আসবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এক্ষুনি বলছি। এটা হচ্ছে রানাঘাটের তালতলা। তো আমরা এসেছি সেই তালতলা, রানাঘাটের সেই ভাইরাল তালতলাতে ঘুরতে, একদম আমাদের মামাবাড়ির একদম কাছাকাছি, মানে এই একটু আর কি। দুবার টোটোতে উঠেছি, বুঝতেই পারছো কতটা আর কি, মানে একদম কাছেও নয় আবার একদম মানে অনেকটা যে দূরে ততটাও নয়। তো এই যে চলে এসেছি, আর বিকালবেলা কিন্তু এরকম পরিবেশটা বেশ ভালোই লাগছিল। পাশে একটু দেখতেই পাচ্ছ আর কি মেঘে একদম মেঘটা একটু করছে, ভয় করছিল আর কি গিয়ে কতটা দেরি করতে পারবো, মেঘ চলে আসবে। কিন্তু হাওয়াতে এইভাবে টুকটুকিতে যেতে ফাঁকা রাস্তায় বেশ মজা লাগছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা একদম দূরে ওই যে তাল গাছের সারি, তো সেই চলে এসেছি এই যে সেই রানাঘাটের ভাইরাল তালতলা। আর এই যে বিকাল টাইমে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন এখানে মেলা বসেছে, মানে দুপাশে রাস্তা, দুপাশে বেশ খাবারের দোকান টোকানও বসেছিল। আর এখানে আসতে আসতেই দেখতেই পেলাম যে আর কি অনেক আর কি যারা ইউটিউব করে, ইউটিউবে ভিডিও আপলোড করে বা শর্ট ভিডিও করে, যাই হোক সবাই কিন্তু এখানে মোটামুটি অনেকেই চলে এসেছে, বেশিরভাগই সবাই এসে মানে যার যেরকম ভিডিও সেগুলো সব করছে। আর পাশেই ছিল একটা হচ্ছে শ্মশান, তো সেই পর্যন্ত আমরা গিয়ে আর কি তারপরে গাড়িটাকে ঘোরানো হলো। তো তারপরে এসে একদম এখানে দাঁড়িয়ে কোনো মতে একটু ভিডিও করে আমরা একটু ছবি টবি তুলে চলে এসেছিলাম। কারণ কি বলো তো, ওই যে মেঘ করেছিল আর মিঠিকে নিয়ে গেছি, ও তো দুষ্টুমি করছিল, ওই বায়না করছিল মানে বাড়ি আসবে। তার সঙ্গে হচ্ছে মেঘের ভয়, যে যতটুকু এসেছি যদি ঝড় বৃষ্টি উঠে যায় তাহলে যেতে বেশ একটু সমস্যাই হবে। তো সেই কারণে তো চলো বাকি যেটুকু করেছি সেটা তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা শেয়ারই করছি। মোটামুটি টুকটাক একটু ভিডিও করলাম, আর তোমাদেরকে ওই যে দেখালাম একটা শ্মশান ছিল সাইডেই। আর এখানেই ওই যে ভাইরাল জিমি রয় নাকি এখানে এসেই আর কি ভাইরাল আর কি তলাটা ভাইরাল হয়েছে আর কি। তো সবাই বলছিল আজকে সেও আসবে, কিন্তু আসেনি। যাই হোক, তো অন্য অনেক ইউটিউবাররা এসেছিলো, তাদের সঙ্গে অনেকের সঙ্গে আর কি দেখা হচ্ছে, কথা বলছিলাম। তো এই যে তারপরেই সন্ধ্যা নেমে চলে এসেছে একদমই, আমরা তো বেরিয়েছি একটু দেরি করে, তো আসতে না আসতেই একদম সন্ধ্যা নেমে গেছে। আর এই যে মিঠি এসেই বেলুন দেখে বেলুনের বায়না, তো আর কি কিনে দিলাম। তারপরে হচ্ছে এই যে আমরা লাস্টে একটুখানি ঘুগনি খেয়েই চলে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই তো খেলো না, ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম শরীরটা একটু খারাপ ছিল। আর ওই যে মিঠিকে নিয়ে দাঁড়িয়েছিল, আর আমরা একটু খাওয়া দাওয়া করেই আর কি মেঘ দেখেই একদম টোটোতে উঠে পড়েছিলাম, মানে ঘুগনি হাতে নিয়েই।
তারপরে এসে বাজারে আসতে আসতে মানে একটু সবার জন্য বাড়ির জন্য খাবার নিয়ে নিলাম, বেশি কিছু আর না, ওই সবার জন্য একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো তারপরেই আর কি একদম বাড়ির দিকে আবার রওনা। আর লাস্ট এই যে দেখতেই পাচ্ছ মানে দুপাশে এখন লাইট জ্বলছে আর অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সব লোক আর কি প্রায় বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। তো তারপরে আমরা এই যে বাড়ি চলে এসেছি। আর মিঠি আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যখন বলা হলো আইসক্রিম তো উঠে পড়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা দিনের শুরু করে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট। আর শেষে তোমাদের জন্য রইলো আজকের কিছু বিশেষ মুহূর্তের ছবি, যেগুলো আজকে আমরা সারাদিন বিকালে আর কি মানে সারাটা বিকাল ধরে কাটালাম। তো চলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।